অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন বলতে বেশ অনেক দিন, প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গেছে। কারণ প্রেগনেন্ট ছিলাম, তারপর বেবি হলো, সব মিলিয়ে তো ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করা প্রায় অসম্ভব। যারা আসলে একা একা বাচ্চা সামলায় তারা জানে যে বাচ্চা সামলানো কতটা কষ্টের কাজ। বিশেষ করে হেল্প করার কোনো মানুষ না থাকলে তো এই কাজটা আরও বেশি কঠিন। তো সকালবেলা উঠে মনে হয় যে চোখে মুখে কিছু দেখি না, যে কী রেখে কী করব আসলে বুঝতেই পারি না। মানে কোনটা রেখে কোনটা করব। এদিকে তাত হয়ে স্কুলে চলে যাবে, ওর জন্য খাবার বানাতে হবে, আবার যে ছোটো বুড়ি উঠে কান্না শুরু করে দিবে, তেল দিয়ে দিতে হবে, খাবার খাওয়াতে হবে। মানে সকালবেলাটা জার্নিটাই হচ্ছে সবচেয়ে কঠিন মনে হয়। তো এই যে আমি সকালবেলায় যে গতকাল একটা ভিডিও করছিলাম যে হাট থেকে ডিম নিয়ে আসছে, দেশি মুরগির ডিম। তো 10টা নিয়ে আসছিলো, 10টার মধ্যে কালকে ভাঙছিলাম, কালকে 5টায় পচা বের হয়েছে, আজকে 3টা ভাঙলাম, 3টায় পচা, তাহলে 8টা পচা। কালকে শুধু 2টা ভালো ছিল। মানে ডিম পচা বের হলে খুব খারাপ লাগে আর কি। মানে যারা বিক্রি করে ওনারা তো খুব ভালো করে জানে যে কি এই ডিমটা ভালো নাকি পচে মানে নষ্ট হয়ে গেছে। তারপর মানুষ যে কেন এরকম করে মানুষকে এরকম বোকা বানিয়ে এরকম বিক্রি করে আসলে বুঝি না। তো এই যে কথা বলতে বলতে ওই যে পুচকিটা উঠে গেছে, তো ওঠার পরে যে একটু বারান্দায় রোদে নিয়ে আসলাম। এই যে দুজনে খেলা করছে। তো এর মধ্যে আমি মোটামুটি প্রায় সব কাজই করে নিয়েছি, ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘর গোছানো, তারপর বাবুকে তেল দিয়ে দেওয়া, রান্না বান্না করা, মানে সব করা কমপ্লিট। তো এখানে যে স্নান করে আসলাম, মানে তখন বিশ্বাস করেন আসক্তি থাকে না লাস্ট মুহূর্তে, যে মনে হয় যে শরীরটা চলে না, এরকম একটা অবস্থা। তো আজকে যে রান্না করেছিলাম হচ্ছে সরিষা ইলিশ, তারপর ইলিশ মাছ দিয়ে শুক্তো, আর হচ্ছে মাছ ভাজি। বাচ্চা নিয়ে আসলে রান্না করাটা এমন সবথেকে কষ্টের কাজ। এরকম মনে হয় যে দেখা যায় যে রান্না করতেছি, তো উঠে কান্না শুরু করছে, আবার রান্নাটা মনে করেন যে সেটা ওই যে অফ করে রেখে আবার মানে বাবুকে শান্ত করিয়ে দেন আবার রান্না করতে যেতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।